সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আজকে আমি এসেছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের দোসরপাড়া একটি গ্রামে। এখানে মূলত আমি এসেছি লালন শাহের একটি আশ্রম ভিজিট করার জন্য এবং সুন্দর একটি জায়গা উপভোগ করার জন্য। আমি আপনাদের সামনে শেয়ার করতেছি, আপনারাও সকলে উপভোগ করবেন। তাই সকলকে অনুরোধ জানাবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে। দর্শক শ্রোতা, আমি এখন মেইন গেট থেকে ভিতরে ঢুকেছি আর আপনাদেরকেও দৃশ্যগুলি দেখাচ্ছি, যেখানের অপরূপ সুন্দর দৃশ্য। এই যে দেখেন কত সুন্দর বটগাছ আছে এবং এখানে যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে তারা মূলত এই জায়গাটাতে গাড়ি পার্কিং করে এবং এখানে বছরে 2বার মেলা হয়। তো মেলার ভিতরে বিভিন্ন রকমের স্টল বসে, বিভিন্ন রকমের খাবার জিনিস, খেলনা এবং আরও আকর্ষণীয় গান বাজনা হয়। তো এখানে মূলত এই যে আপনার স্টলগুলি দেখতে পাচ্ছেন, স্টলগুলি হচ্ছে হলো এখানের মেলার সময় দোকান বসে। এখানে এরকমের অনেকগুলি স্টল আছে। আর মূলত একতারা শাহ বলা হয় ওনার এই নাম, মূলত একতারা শাহ। কবির সাংবাদিক, কিন্তু একতারা শাহ নামে পরিচিত এবং একতারা এখানে সেটিং করা আছে দেখতে পাচ্ছেন। আর এপাশে আরেকটি আছে একতারা, এই যে আরেকটা একতারা দেখতে পাচ্ছেন আপনারা, একতারা। এরপরে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমি শেয়ার করতেছি। সামনে আরও সুন্দর দৃশ্য আছে এবং এখনই এখানে অনেক লোকজনের সমাগম হয়েছে। আর একটু পরে পরন্ত বিকাল হলে বিভিন্ন শ্রেণীর দর্শনার্থী এখানে আসবে এবং দেখেন চমৎকার একটি জায়গা উপভোগ করার মতো। এবং এখানে বিভিন্ন রকমের দৃশ্যপট দেখা যাচ্ছে এবং এখানে প্রতিনিয়ত সেবা করার জন্য একজন খাদেম থাকে। আমি দেখি একটু ওনার সাথে কথা বলতে পারি কিনা। ভাই, এই যে আমি এখন আপনাদের সামনে হাজির হয়েছি, এখানের সাংবাদিক কবির ভাইয়ের পরে যার স্থান, ইনি মূলত সেবায় নিয়োজিত থাকে, ফিরোজ ভাই। তাকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। ফিরোজ ভাই, একটু বলেন যে এখানে মানুষ ঘুরতে আসে কেন, আশেপাশে ভালো দৃশ্য আছে কিনা? আসে, ভালো লাগে, ভালো দেখা লাগে। যে বট গাছের দেখছেন কি সুন্দর জায়গা। লালন সাহেবের নামের উপরে আমরা তৈরি করছি, যে 25-20 বছর হয়ে গেল। মানুষ প্রচুরে জাপানি শুদ্ধা লোকাই, ইন্ডিয়ান শুদ্ধা লোকাই, আর বাংলাদেশের লোকদের বাহির নাই। আচ্ছা, সবাই বহির্বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে লোক আসে। আসে বহুত জায়গাতে আইয়া। আচ্ছা, এখানের যিনি প্রতিষ্ঠাতা কবির ভাই, উনি আসে কতদিন পরে? এই সপ্তাহে আসে, বৃহস্পতিবারে আইয়ে শুক্রবারে থাকে, শনিবার সকালে যায়। এবং দর্শনার্থী কেমন হয় শুক্রবারে বা যে কোনো ছুটির দিনে? অনেক ভালোই হয়। আচ্ছা, ধন্যবাদ কবির ভাই, ফিরোজ ভাইকে ধন্যবাদ। আচ্ছা দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটু দৃশ্যগুলি সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা পাশেই থাকেন। এই যে দেখেন আরেকটি সুন্দর স্থান। ভাই, এই জায়গাটা কি জুতা নিয়ে ঢোকা যাবে? আচ্ছা দর্শক শ্রোতা, দেখেন এই একটি বট গাছ, সুন্দর একটি বট গাছ, যেটা আপনাদের মন কেড়ে নেবে এবং এখানে শীতল ছায়ায় আপনারা দূর দূরান্ত থেকে এসে বসে আরামায়েশ করতে পারবেন এবং সুন্দর বাতাসে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং মুন্সিগঞ্জ এমন একটি জেলা যেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সকল ঋতুতেই এখানে দেখার মতো প্রচুর দৃশ্য থাকে, যেটার জন্য মানুষ মুগ্ধ হয়ে যায়। এখন বর্ষাকালে মূলত এখানে নদী এবং বিলে প্রচুর মাছ দেখা যাচ্ছে, মাছ পাওয়া যায়। আবার কিছুদিন পর আসলে এই আলুর জন্য মুন্সিগঞ্জ বিখ্যাত, আলু পাওয়া যাবে। তারপরে হচ্ছে আবার যখন শীতকাল আসলে পুরা কৃষিজীবী মানে বিভিন্ন শস্য, সবজি এখানে উৎপাদন করা হয়, সেজন্য এখানে বিখ্যাত। দর্শক শ্রোতা, আমি সামনে গিয়ে আরও কিছু সুন্দর দৃশ্যপট আপনাদের সামনে শেয়ার করতেছি। দর্শক শ্রোতা, আমি এই আশ্রমের বাহির থেকে দৃশ্যগুলি আপনাদেরকে দেখাচ্ছি। আর বাহিরের যে দৃশ্যগুলি আছে, আশেপাশের ক্ষেত, নদী নালা
সেই সব দৃশ্য আপনাদের সামনে শেয়ার করব। পরবর্তীতে আবার আশ্রমের ভিতরের দৃশ্য দেখাবো এবং কিছুক্ষণ পরে এখানে দর্শনার্থীও আসবে। আমি এখন যখন আসছি এখন সময় হচ্ছে দুপুর, আজকে শুক্রবার, জুমার নামাজের কিছু পরে এখানে এসেছি, যার কারণে দর্শনার্থী এখনও পুরোপুরি নাই। তা আমি এখন নদীর পাড়ে গিয়ে দুই একটা দৃশ্যপট আপনাদের সামনে শেয়ার করতেছি, সেখান থেকে পাশের ভিউগুলি আপনাদেরকে দেখাবো। যাই হোক, সাথেই থাকেন। দর্শক শ্রোতা, আমি এখন আশ্রমের বাহিরের দৃশ্যগুলি আপনাদেরকে শেয়ার করতেছি। এই দেখেন বাহিরে কত সুন্দর বট গাছ, তারপর হচ্ছে লাকুর গাছ, তারপরে বিভিন্ন রকমের আম গাছ, জাম গাছ, বিভিন্ন ফলজ গাছ, বনজ গাছ আছে এবং এর পাশ দিয়ে সুন্দর একটি মাঠ। এই সুন্দর মাঠে মেলার সময় কিন্তু প্রচুর এখানে দেশ বিদেশের বিভিন্ন লোকজন আসে এবং গাড়ি পার্কিং এখানে করা হয়। আর এখন যেহেতু মানে ওই রকমের মেলা না বা সাধারণভাবে ওই রকম দর্শনার্থী হয় না, তখন এখানে মাঠে প্রচুর লোকজন খেলাধুলা করে। আর এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটি নদী বয়ে যাচ্ছে এবং এই নদী থেকে মূলত মুন্সিগঞ্জ সদরের জন্য ট্রলার যেত আগে। এখন আসলে রাস্তাঘাট ভালো হওয়ার কারণে ওই রকমের ট্রলারের লাইনটা নাই, বন্ধ হয়ে গেছে। তবে নদীটা কিন্তু এখনও আছে এবং দেখেন নদীর দৃশ্য কত সুন্দর। আর এখানে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা দোকানপাট নিয়ে বসছে, হয়তো একটু পরন্ত বিকাল হলে আরও কিছু দোকানপাট এখানে বসে যাবে এবং জালমুড়ি, ফুচকা, তারপরে আচার। এই যে আমাদের একটু দোকান দেখতে পাচ্ছি, ছোট দুইটি ছেলে একটু দোকান নিয়ে বসে আছে। এই যে একজন দোকানদার, আসো কথা বলি তোমার সাথে, আসো আসো আসো। কি বেছো তুমি? শোনো, কি বিক্রি করো তুমি? আসো ক্যামেরার সামনে কথা বলো, কি বিক্রি করো? এদিক ক্যামেরা দিকে তাকাই বলো। পেয়ারা বেছো? আচ্ছা, পেয়ারা কিভাবে বেছো? পার পিস হিসাবে না কাইটা করে বেছো? আচ্ছা, এক পিস কত করে? এক পিস 30, 40, 10। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা যদি এখানে আসেন, এই দেখেন সুন্দর পেয়ারা, এই যে এইরকম পেয়ারা আপনারা খেতে পারবেন, খুব সুন্দর স্বাদের এবং বিভিন্ন রকমের মশলা দিয়ে পেয়ারা। হ্যাঁ, এই যে আরো সুন্দর সুন্দর পেয়ারা আছে, এগুলি বানাইয়ে দেয়, মানে মাখাইয়ে দেয় সুন্দর করে বিভিন্ন মশলা দিয়ে। এই যে এরকমের জালমুড়ির দোকান আছে, ফুচকার দোকান আছে, আরো 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 বিভিন্ন রকমের দোকান এখানে আছে। দর্শক শ্রোতা, এখন আমি এসেছি নদীর পাড়ে। এখানে কিন্তু এখন বর্ষাকাল চলতেছে, বর্ষা প্রায় শেষ পর্যায়ে, তবে এই নদীতে সবসময় পানি থাকে এবং নৌকা থাকে। আপনারা যে কোনো সময় যদি আসেন নৌকায় ঘুরতে পারবেন এবং সেটা আপনি ঘন্টা চুক্তি যদি নেন নিতে পারবেন। আবার যদি মনে করেন যে একবেলা নেবেন সেভাবে নিতে পারবেন। ভিতরে বিভিন্ন বিল আছে, সুন্দর সুন্দর দৃশ্যপট আছে। এইগুলো উপভোগ করার জন্য আপনারা যদি চান যে সারাদিনের জন্য চুক্তি করবেন অথবা হাফ বেলার জন্য, সেভাবে নিয়ে আপনারা বিভিন্ন দৃশ্যপট ঘুরে ঘুরে দেখতে পারবেন। তা আমি নৌকার একজন মাঝি আছে, এক কাকা, ওনার সাথে একটু কথা বলি। কাকা, একটু সামনে আসেন, ওনার মুখ থেকে আপনারা শোনেন যে কিভাবে আপনারা এখানে ঘুরতে পারবেন। বলেন। না না না, মানে পরবর্তীতে এই ভিডিও দেখে যারা আসবে তারা আপনাদের এখানে নৌকাটা ইউজ করবে কিভাবে? মানে ঘন্টা হিসাবে না দিন চুক্তি হিসাবে না হাফ বেলা? ঘন্টা হিসাবে। ঘন্টা কত? ঘন্টা 200 টাকা ঘন্টা না, আবার যে নৌকা যে বাইবো, হ্যাঁ 300 টাকা। আচ্ছা আচ্ছা, মানে 200-300 এর ভিতরে। আচ্ছা, দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন যে এখানে 200-300, যখন পর্যটকরা বেশি আসে তখন হয়তো একটু 300-400 হয়, আবার যখন পর্যটক কম থাকে, যাত্রীর আনাগোনা কম থাকে, তখন আপনারা 200 টাকায় পেয়ে যাবেন। এবং যদি আপনারা 4-5 ঘন্টা ঘুরতে চান সেক্ষেত্রে হয়তো তাদের সাথে বলে একটু কমাই নেবেন, সেটা কন্ট্যাক্ট করে নেবেন। কেউ কন্ট্যাক্ট না করে উঠবেন না, কারণ আগেই আলোচনা করে নেবেন এবং তারা এই এলাকার বিভিন্ন জায়গা তারা চিনে, একবার সব জায়গাতে আপনাদের সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবে। ভাই, এখানে দর্শক শ্রোতা, আমি এখানে আর এক ভাইয়ের সাথে কথা বলার জন্য আপনাদের সামনে ক্যামেরা ওপেন করেছি। এই ভাইও মূলত এখানের নৌকার চালক
তা ভাই একটু সুন্দরভাবে বলবে, ওই টাকা আসলে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারিনি। এখন এই ভাইয়ের কাছ থেকে আপনারা শোনেন যে এখানে ঘুরতে হলে আপনাদের কত টাকা দিতে হবে এবং কি সিস্টেমে ঘুরবেন এবং কোন কোন জায়গায় ঘুরবেন সেটা ভাই বলতেছে। ভাই বলেন। আমার ওই জায়গার মধ্যে নৌকা আছে, এই বড় নৌকা 300, ছোট নৌকা 200 ঘন্টা। ঘন্টা ঘন্টা হিসেবে। এটা বড়টা যদি নেন, মনে করেন বড়টা ডিসকাউন্ট পাওয়া যায়, মানুষ কমাইলে আপনারা 50 টাকা কম পাইবেন। মানে 4-5 জন আর ফ্যামিলি হলে বড় নৌকা, আর 2 জন 1 জন হলে ছোট নৌকা ছোট আপনারা নৌকা। নিতে পারবেন। হ্যাঁ, আপনি এদিকে ঘোরার জায়গা আছে, সামনে একটা পসেট আছে, সামনে পসেট, হ্যাঁ, ওই সামনে। আর আশেপাশে মনে করেন এই যে গ্রাম আছে, নদী আছে, আপনি যে জায়গার মধ্যে যেতে পারবেন, ঘুরতে পারবেন। আপনারাও ঘুরতে পারবেন, মাঝি সারাও ঘুরতে পারবেন, মাঝি লইও ঘুরতে মানে পারবেন। যারা যাত্রী আসবে তারা নিজেরাও নিয়ে করতে পারবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই তো ভাই আসলে দর্শক শ্রোতা আপনারা শুনতে পাচ্ছেন যে সিস্টেম কিন্তু দুইটাই আছে। অনেকে আপনারা যারা শহরে থাকেন তারা নৌকা দেখেন না বা নৌকা চালাতে পারেন না বা চালান না, অনেকে শখ করে নৌকা চালাতে চাইলে আপনারা এখানে মাঝির কাছ থেকে নৌকা বুঝে নিয়ে আপনারা সুন্দর করে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাদের একটু স্যাক্রিফাইস করা হবে। আর তারা যদি নিজেরা সাথে যায় তাহলে তাদের একটু পারিশ্রমিক হিসাবে টাকার একটু বেশি দিতে হবে। একটু বেশি দিতে লাগে করে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, দর্শক শ্রোতা, আমি আরেকটি আশ্রমে চলে আসছি। এখানে মূলত অনেকগুলি ঘর আছে। এখানে যারা লালনের ভক্ত অনুরাগী আছে তারা মূলত এখানে এসে গান বাজনা করে। এবং এখানে যে আমাদের ফিরোজ ভাই, উনি হচ্ছেন এই আশ্রমের মূল পরিচালক। ওনার দায়িত্বেই আসলে এখানের বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হয়। এবং একতারাশার যে আমাদের কবির ভাই, উনি আসলে পার্মানেন্টলি এখানে থাকে না, উনি আসলে সাংবাদিক পেশার সাথে জড়িত। যার কারণে এখানে যারা আছে, ফিরোজ ভাই আছে, আরও এক ভাই আছে, আরও কিছু শিল্পীরা আছে এখানে, তারা মূলত করে। তা আমি এখন এই আশ্রমের রুমের ভিতরে ঢুকে আপনাদেরকে আমি একটু গান শোনাবো। আশ্রমের ভিতরে ঢুকে যাচ্ছি, আপনারা এখানে শিল্পীদের একটু গান উপভোগ করবেন। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে কিছু গান শোনাবো এখন। ভেদ বিধির পথ শাস্ত্র কানা, আরে কানা মনামা, এসব দেখি কানা, এসব দেখি কানার হাট বাজার। ভেদ বিধির পথ শাস্ত্র কানা, ভেদ বিধির পথ শাস্ত্র কানা, আরে কানা মনামা, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। আয় কানাই কয় আরে কানারে, চলো এবার বব পারে, কানাই কয় আরে কানারে, চলো এবার বব পারে, নিজে কানা পথ চিনে না, পথে ডাকে বারে বার, এসব দেখি কানার হাট বাজার।
রসগোল্লা কানায় কানায় ওলা মেলা বুমায় দেখায় রসগোল্লা আপনাদের খুবই গারে জানে না সে মানা দর্শক শ্রোতা, আমি চলে আসলাম আশ্রমের ভিতরে আশ্রমের এখানে মূলত আশ্রমের অনেকগুলি কক্ষ আছে। আমি আরেকটি কক্ষ আপনাদের সামনে শেয়ার করতেছি। এখানে মূলত এই যে আশ্রম দেখতে পাচ্ছেন, আশ্রমের রুম। এখানে আসলে এরা সন্ধ্যার পরে বিভিন্ন রকমের গানের আসর বসিয়ে থাকে এবং এখানে বিভিন্ন রকমের শিল্পী প্রতিদিন সন্ধ্যায় আসে এবং তারা মধ্যরাত্র পর্যন্ত বিভিন্ন রকমের গান গেয়ে থাকেন। আর হচ্ছে সাধারণ যারা দর্শনার্থী আছে, তারা যারা গান উপভোগ করে, তারাও দীর্ঘ সময় এখানে থেকে গান উপভোগ করে। এবং স্কুল কলেজের যারা কিছু ছেলে মেয়ে আছে, তরুণ তরুণী, তারাও মূলত এখানে এসে বিভিন্ন দৃশ্যপট উপভোগ করে এবং এখানে নৌকা দিয়ে ঘোরে। আবার হচ্ছে আশেপাশের বিভিন্ন দৃশ্য হেঁটে দেখে, তো বিভিন্ন রকমের এখানে তারা চিত্ত বিনোদন করে থাকে। এবং এখানে এই যে বিভিন্ন রকমের খাবারের দোকান বসে, সেখানে ফুচকা, হাঁসের ডিম, মুরগির ডিম, তারপরে আলু পেঁয়াজি, বিভিন্ন রকম খাবার। আসলে ফাস্টফুড আইটেমটা এখানে এখনও ওই রকমের প্রচলিত হয়নি, কারণ নর্মালের খাবারটাই, কম দামের খাবারটাই বেশি চলে, ফুচকা চটপটি। তো ভবিষ্যতে হয়তো দর্শনার্থী যেভাবে আসা শুরু হয়েছে বর্তমানে, তাতে এখানে একটা সময় জমজমাট হলে তখন বিভিন্ন রকমের ফাস্টফুড এবং বিভিন্ন রকম খাবার খাওয়া যাবে। তবে আমি আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু পিকনিক করার জন্য বিভিন্ন স্পট থেকে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকমের লোক এসে পিকনিক করে এবং পিকনিক করার জন্য আপনারা আপনাদের যত সব জিনিস আছে, ইনস্ট্রুমেন্ট রান্না করার জন্য, সেইগুলি সাথে নিয়ে আসবেন। সাথে নিয়ে এসে এখানে রান্না করার অনেকগুলি জায়গা আছে, অথবা মাটি খুঁড়ে ইট দিয়ে চুলা বানিয়ে আপনারা রান্নার জন্য আয়োজন করতে পারবেন। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার ভিতরে আপনারা বসে খেতে পারবেন, অথবা আশ্রমের যে বিভিন্ন রুম আছে সেই রুমে আপনারা খেতে পারবেন। এখানে কর্তৃপক্ষের কোনো বিধিনিষেধ নাই এবং এখনও পর্যন্ত আসলে এখানে অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। এখানে আসলে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে সবাই ঘোরাফেরা করতে পারবেন। কোনো প্রশাসনিক এবং এলাকার কোনো লোকের দ্বারা ক্ষতি সাধন হবে না, এইটুক সিউরিটি আছে। কারণ আমি এই এলাকাতে দীর্ঘদিন যাবত আমার যাতায়াত, এবং আমি কিন্তু এখানে সবসময় এসে থাকি। আমি মাঝে মাঝে আসি, আমি একটা চাকরি করি কোম্পানির, সেক্ষেত্রে আমার বাংলাদেশের বিভিন্ন জেলায় যেতে হয়। তবে আমার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী এবং ঢাকার দায়িত্বে আছি আমি, যার কারণে আমার এই দিকটা একটু ভালো চেনা, এখানে বেশি আসি। মুন্সিগঞ্জও আমার প্রতি মাসে 1-2 বার ট্যুর থাকে, এবং ট্যুর থাকলে আমি চেষ্টা করি এই জায়গাটিতে আসার জন্য। কারণ এখানে যে প্রাকৃতিক দৃশ্য, এটা দেখলে পরে মনটা এমনিতেই শীতল হয়ে যায়। আর আপনারা যারা দর্শনার্থী আছেন, যারা ঢাকার ভিতরে থাকেন, তারা একটু ফাঁকা জায়গায় খুব সুন্দর একটি পরিবেশে ঘুরতে আসতে পারবেন এবং এখানে এসে অনেক কিছু উপভোগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিকনিক করার জন্য নারায়ণগঞ্জ থেকে কিছু দর্শনার্থী এসেছে। তা তাদের ভাইদের সাথে আপনাদের সাথে একটু পরিচয় করে দিই, এবং তারা কিভাবে এসেছে এবং এখানে কি করেছে আপনারা তাদের মুখ থেকে শুনেন। ভাই সামনে আসেন, আসেন ভাই। আচ্ছা, এই যে আরেক ভাই আছে, তার সাথে একটু কথা বলি আমরা। ভাই, আপনারা এখানে কতজন আসছেন? ভাই 20 জন আছে। 20 জন।
আচ্ছা, এলাকার পরিবেশ এবং মানে শৃঙ্খলা কি ঠিক আছে? মানে শান্তই ভালোই, কোনো সমস্যা নাই তো? না না কোনো ভালো না। আর প্রাকৃতিক যে দৃশ্য সবকিছু তো আপনাদের পছন্দ হয়েছে নাকি? জি জি জি, দেখার মতো। এখন যারা এখানে আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? এই ভালোই, সবাই ঘুরতে আইলে ভালোই লাগে। মানে দেখার মতো পরিবেশ আছে এবং এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। না না, আচ্ছা আচ্ছা, সামাজিক যাক। ভালোই আছে। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন যে এখানে যারা পিকনিক করার জন্য আসবেন, পিকনিক করার জন্য আসতে পারেন। আপনাদের যদি ফ্যামিলি ট্যুর থাকে, ফ্যামিলির লোকজন নিয়ে আসতে পারবেন। এসে আপনারা চারপাশের দৃশ্য, মুগ্ধকর দৃশ্য আছে, মনোমুগ্ধকর দৃশ্য আছে, সেগুলো উপভোগ করবেন। এবং এখান থেকে বিভিন্ন রকমের যানবাহন আছে, নৌকা আছে, নৌকা দিয়ে আপনারা আশেপাশের বিল এবং নদী এগুলি উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই যে বটগাছ দেখতে পাচ্ছেন, বটগাছের সুন্দর ছায়া দিচ্ছে, শীতল ছায়া। এই যে গরমের ভিতরে, প্রখর গরমের ভিতরে এই যে দর্শনার্থীরা বসে আছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা পরিবেশ। তাই আপনাদের সবাইকে বলবো যে এখানে একবার এসে ঘুরে যেতে পারেন। দর্শক শ্রোতা, আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনাদের সামনে আজকে একটু ভিডিওটা লং হয়ে গেছে, কারণ আমি যেই জায়গাতে এসেছি এখানে মূলত আরও 1 ঘন্টা ভিডিও করলেও শেষ হতো না। খুব সুন্দর একটি দৃশ্য। আবারও আপনাদেরকে আমি এই চারপাশের দৃশ্যগুলি একটু দেখিয়ে দিচ্ছি। যাই হোক দর্শক শ্রোতা, আসলে আপনাদেরকে আমার ঠিকানা বলা হয়নি যে এখানে কিভাবে আসবেন। তা আমি কমেন্ট বক্সে যারা কমেন্ট করে জানতে চাবেন তাদেরকে আমি আপনাদেরকে ক্লিয়ার ঠিকানা বলে দেব, এবং আমি চেষ্টা করব ডিসক্রিপশনে বক্সে মোটামুটি ঠিকানা দিতে। তারপরে যদি কারো চিনতে কোনো আমার প্রয়োজন হয়, আমাকে দরকার হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি কমেন্ট বক্সে আপনাদেরকে সুন্দর লোকেশন দিয়ে দেব। ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটি এতক্ষণ যারা মনোযোগ দিয়ে দেখেছেন সকলকে শুভকামনা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।